বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে দুটি প্রশ্ন রাখতে চাই। 1. আপনি কি ভগবদ্গীতা প্রতিদিন পাঠ করেন বা শ্রবণ করেন? আর 2. গীতা পড়ে আপনি ঠিক কি উপলব্ধি করেন? এই প্রশ্নগুলো করার পিছনে আমার একটা কারণ আছে। কারণ প্রত্যেকের গীতা পাঠ বা শ্রবণের উদ্দেশ্য কিন্তু এক নয়। গীতা গ্রন্থে আমরা দেখতে পাই প্রথম অধ্যায় বিষাদ যোগ থেকে শুরু করে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ পর্যন্ত মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। অনেকেই আছেন যারা এই শ্লোকগুলির বাংলা অনুবাদ পাঠ করেন, আবার অনেকে আছেন যারা প্রতিদিন ইউটিউব থেকে গীতার শ্রবণ করেন। কিন্তু বন্ধুরা, গীতা পাঠের আসল উদ্দেশ্য কি? পুণ্য সঞ্চয় নাকি জ্ঞান অর্জন? আমি বলবো দুটোই। কারণ গীতা মাহাত্ম্যে বলা হয়েছে গীতা পাঠ করলে আমাদের জীবনে পুণ্য সঞ্চয় ঘটে। তবে তার চেয়েও বড় বিষয় হলো আমরা গীতার মাধ্যমে ঠিক কি শিখি। ভেবে দেখুন, পরমেশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বলতে চেয়েছেন? বেদ, উপনিষদ, পুরাণ তো অনেক কিছুই আছে, কিন্তু গীতাকেই কেন এত প্রাধান্য দেওয়া হয়? বন্ধুরা, আসুন আজ আমি আপনাদের সাথে আমার গীতা পাঠের উপলব্ধি ভাগ করে নিই। আমি অনুরোধ করব ভিডিওটি একটু সময় নিয়ে দেখুন। যদি এখন ব্যস্ত থাকেন, পরে দেখে নিন, তবে সম্পূর্ণটা দেখুন। কারণ ভগবদ গীতার জ্ঞান আমাদের জীবনে যে আলো নিয়ে আসে তা সত্যিই অনন্য। তাহলে চলুন আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আরও এক ধাপ এগিয়ে যাই। কখনো কি শুনেছ, অন্ধকার কখনো সূর্যোদয়কে থামিয়ে রাখতে পারেনি? সব সময় তোমার কথাকে সঠিক বলে মনে করা হবে এমনটা জরুরি নয়। তাই মাঝে মাঝে নিশ্চুপ থাকতেও শেখো। যে ব্যক্তি যত শান্ত প্রকৃতির হয় সে তত গভীরভাবে তার বুদ্ধিকে কাজে লাগাতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্য থেকে সরে যেও না। কারণ যারা আজ তোমার সমালোচনা করছে, লক্ষ্য অর্জনের পর তারাই তোমার প্রশংসায় মাতবে। পরাজয় ও জয় দুটোই নির্ভর করে তোমার চিন্তার ওপর। যদি তুমি পরাজয় মেনে নাও, তবে তুমি সত্যিই হেরে যাবে। কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও, তবে বিজয় তোমার হাতের মুঠোয় আসবেই। সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থতায় ভেঙে পড়ে না। প্রশংসা শুনলে আরও সতর্ক হও, কারণ সেটাই তোমাকে বিপথে নিয়ে যেতে পারে। জীবনে কখনো কারো সঙ্গে নিজেকে তুলনা করো না, কারণ তুমি যেমন সেটাই তোমার জন্য শ্রেষ্ঠ। যে ব্যক্তি তার মনকে জয় করতে পেরেছে তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যে তা পারেনি তার মনই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু। জীবনে অনেক নেতিবাচক চিন্তা আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু তুমি তাদের কতটা গুরুত্ব দেবে সেটাই আসল ব্যাপার। মনে রেখো, ভালো দিনের জন্য খারাপ দিনের সঙ্গে লড়তেই হবে। জীবন কখনো থেমে থাকে না, কঠিন সময়ও চিরস্থায়ী নয়। একদিন এই সমস্যার মেঘ কেটে গিয়ে নতুন সমাধানের সূর্য উঠবেই। এই পৃথিবীতে সবকিছু পরিবর্তনশীল। যে ইতিমধ্যেই নিজের মনকে জয় করতে শিখেছে সে পরম শান্তি লাভ করেছে। তার কাছে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ, সম্মান অসম্মান সবই সমান। যে যাই বলুক না কেন, নিজেকে সবসময় শান্ত রাখার চেষ্টা করো। সূর্যের প্রখর উত্তাপে যেমন সমুদ্রের জল শুকিয়ে যায় না, তেমনি জীবনেও যত ঝড় ঝাপটা আসুক না কেন, তোমার আত্মবিশ্বাস কখনো শুকিয়ে যেতে দিও না। জীবনকে সঠিক পথে চালিত করো, কারণ অতিরিক্ত আনন্দ যেমন মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, তেমনি হতাশাও মানুষকে পিছিয়ে দেয়। ভগবান অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, একজন মানুষ জীবনে যা চায় তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সঙ্গে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের ওপর ধ্যান করে। অতীতের আফসোস কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা করে সময় নষ্ট করো না। যা চলে গেছে তা আর বদলানো সম্ভব নয়, আর যা আসবে তা তো হবেই। তাই আমাদের বর্তমানেই বাঁচতে শেখা উচিত। পরিবর্তনই এই সংসারের নিয়ম। এখানে লাভ ক্ষতি, সুখ দুঃখ, মান অপমান, জয় পরাজয় সবই পরিবর্তনশীল। তাই এগিয়ে চলো নির্ভয়ে, কারণ তোমার জন্য আগামীকাল অপেক্ষা করছে নতুন সম্ভাবনা নিয়ে। এক জায়গায় স্থির থেকে ধৈর্য ধরে জীবনকে উপভোগ করতে শেখো। রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ রাগ থেকেই ভ্রমের সৃষ্টি হয়। এই ভ্রম আমাদের বুদ্ধিকে বিচলিত করে তোলে, আর যখন বুদ্ধি নষ্ট হয় তখন মানুষ ধীরে ধীরে পতনের পথে এগিয়ে যায়। রাগ, কামনা, বাসনা, ভয় এগুলোই আমাদের পরম শত্রু। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, না হলে এই শত্রুরাই তোমার জীবনকে গ্রাস করবে। যে কোনো কাজ করার আগে ভালোভাবে বিচার করো, কারণ সেই কাজের ফল তোমাকেই ভোগ করতে হবে। হঠকারী সিদ্ধান্ত জীবনে অনুশোচনার কারণ হতে পারে, তাই ভাবো তারপর করো। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে কখনো মেনে নিতে শেখো, কখনো মানিয়ে নিতেও শেখো। মনে রেখো, সম্পর্ক শুধু ভালো সময়ে গড়ে ওঠে না, বরং কঠিন সময়ই প্রকৃত সম্পর্কের মূল্য বোঝা যায়। চোখ শুধু দৃষ্টি দেয় না,
আমরা কার মধ্যে কি দেখি সেটাও নির্ভর করে আমাদের ভাবনার ওপর। একই বিষয় একজন ইতিবাচকভাবে দেখে আরেকজন নেতিবাচকভাবে। তাই নিজের দৃষ্টিভঙ্গিকে সবসময় পরিষ্কার রাখো। জীবনে প্রতিজ্ঞা নেওয়া বড় কথা নয়, বড় কথা হলো সেই প্রতিজ্ঞা রক্ষা করা। হাজারো মানুষ বড় বড় কথা বলে, কিন্তু খুব কম মানুষই নিজের প্রতিশ্রুতি রক্ষা করে। এই পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস হলো পরামর্শ, একজনের কাছে চাইলে হাজারটা পাবে। আর সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য, হাজার জনের কাছে চাইলে হয়তো একজন দেবে। তাই নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন অন্যের মুখাপেক্ষী হতে না হয়। জিততে শেখো, কারণ একদিন আমাদের সবাইকেই মৃত্যুর কাছে হাঁটতে হবে। কিন্তু সেই শেষ মুহূর্ত পর্যন্ত নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যাও। যখনই জীবনে কোনো সমস্যা আসে, দুর্বলরা পিছিয়ে যায়, কিন্তু পরিশ্রমীরা নিজেদের ভিত আরও শক্ত করে নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানেই নতুন সমস্যাকে আমন্ত্রণ জানানো। জীবন মানেই চ্যালেঞ্জ, তাই লড়াই করতেই হবে। একটা শান্ত সমুদ্রে কোনো নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না। দক্ষতা অর্জন করতে হলে ঝড়ের মুখোমুখি হতে হয়। তাই প্রতিকূলতাকে ভয় পেও না, বরং সেটাকেই তোমার শক্তি বানাও। বিশ্বাস এমন এক শক্তি যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও আশার আলো নিয়ে আসতে পারে। বিশ্বাস যেমন পাথরকে ভগবান বানাতে পারে, তেমনি অবিশ্বাস ভগবানের তৈরি মানুষকেও পাথর বানিয়ে দিতে পারে। ঈশ্বর দিশা দেখান, কিন্তু সেই পথে তোমাকেই হাঁটতে হবে। যদি তুমি নিজে সেই পথে না চলতে চাও, তাহলে কখনো ঈশ্বরকে দোষারোপ করো না, কারণ তোমার জীবন, তোমার সিদ্ধান্ত আর তার ফলও তোমারই প্রাপ্য। আমাদের উচিত প্রকৃত মানুষ হয়ে ওঠা, শুধু চেহারায় নয়, বরং হৃদয়, বুদ্ধি ও জ্ঞান দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যিনি কর্মের মাঝে থেকেও আসক্ত হন না, যিনি সমস্ত কাজ ঈশ্বরকে অর্পণ করে নির্লিপ্ততা থাকেন, তিনি পদ্মপাতার মতোই নির্মল, যাকে জল স্পর্শ করলেও ভেজাতে পারে না। তাই কর্ম করো, কিন্তু আসক্ত হও না। আর মনে রেখো, জীবন যেমন, তাকেই ভালোবেসে এগিয়ে চলো। পরমেশ্বর ভগবানকে অর্পণ করে দিয়ে অনাসক্তভাবে জীবন কাটাও। কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না, যেমন পদ্মপাতাকে জল কখনো ভিজিয়ে দিতে পারে না। নিজেকে দুর্বল ভেবো না, পড়ে গেলে উঠে দাঁড়াও, লড়াই করো, নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করো, আর বাকি সবকিছু ভগবানের উপর ছেড়ে দাও। নিজের জীবনের দুঃখের জন্য পুরো পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। মনে রেখো, যদি তোমার মন পরিবর্তন করো, তবে সমস্ত দুঃখের পরিসমাপ্তি ঘটে। তোমার ইচ্ছাশক্তিই তোমার আসল শক্তি। নিজেকে নতুনভাবে গড়ে তোলো, কিন্তু নিজের ইচ্ছার দ্বারা কখনো নিজেকে অপমান করো না, কারণ ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে, আবার পরম শত্রুও। সময় কখনো একরকম থাকে না। যারা অন্যকে অকারণে দুঃখ দেয়, তাদেরও একদিন সেই দুঃখ ফিরে পেতেই হয়। ধৈর্য ধরো, জীবনের সেরা দিন দেখার আগে তোমাকে জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হবে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সমাধান খুঁজতে শেখো। মনে রেখো, যারা তোমার পাশে আছে, তারা শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। সময় যখন বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস পাহাড়কেও টলাতে পারে, কিন্তু সন্দেহ তা একটি পাহাড়ও গড়ে তুলতে পারে না। অহংকার ও সংস্কারের মধ্যে বিশাল ব্যবধান আছে। অহংকার অন্যের মাথা নত করিয়ে সুখ পায়, কিন্তু সংস্কার তা নিজের মাথা নত করে সুখ অনুভব করে। হে অর্জুন, যখন কেউ পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার ভক্তি আরও দৃঢ় করে দিই। তুমি ফিরে যেতে পারবে না, আবার অতীতকেও বদলাতে পারবে না, কিন্তু তুমি এখন যেখানে আছো, সেখান থেকে নতুনভাবে শুরু করতে পারো, এবং এইভাবে তুমি তোমার ভবিষ্যৎ অবশ্যই বদলাতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শেষে একটা কথাই বলবো, যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু করে, যখন জীবনে কোনো পথ বা দিশা দেখতে পাও না, তখন শ্রীমদ্ভগবদ্ গীতার স্মরণ নাও। এটি এমন এক মহাদর্শন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দিয়েছেন। ব্যক্তি সম্পর্কিত হোক, বস্তু সম্পর্কিত হোক, শত্রু সম্পর্কিত হোক বা কর্ম সম্পর্কিত, জীবনের সব প্রশ্নের উত্তর শ্রীমদ্ভগবদ্ গীতাতেই রয়েছে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।